অল্প নেক আমল আছে, ওই অল্প নেক আমল আল্লাহর রাসূল বলেন নাজাতের জন্য যথেষ্ট। আপনার আমার এই হায়াত কখন শেষ হয়ে যাবে, আপনার আমার মৃত্যু কখন আসবে কেউ জানি না। জানি? আওয়াজ দিয়ে বলে জানি। মৃত্যু তো যে কোনো সময় আপনার আমার হইতে পারে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে কেউ যদি পানির পাত্তাল দেশে যদি চলে যায়, আজরাইল সেখানে যাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলি পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন মরণ থেকে পালানোর জন্য তুমি যদি আকাশেও চলে যাও, আজরাইল সেই জায়গাও যাইতে পারে। মরণ থেকে কেউ পালাতে পারবে না। মরণ তোমার সময় মতোই তোমাকে পাকড়াও করবে। কিন্তু সেই মরণটা যদি ইমানের হালতে হয়, সেই মরণটা যদি নেক অবস্থা হয়, সিজদার হালতে হয়, তাহলে আপনার আমার ভাগ্যবান একটা মৃত্যু দুনিয়ার জমিনে হবে। নেককারের নেক হালতে মৃত্যু, বদকারের বদ হালতে মৃত্যু। মুফাসসিরে কেরাম বর্ণনা করেন যে এই মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে কেউ বলতে পারি না। কিন্তু মৃত্যু আমাদের খুব নিকটে, খুব নিকটে। মৃত্যুর জন্য সর্ব অবস্থায় একজন মুসলমান প্রস্তুতি থাকা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। মৃত্যুর স্মরণ বেশি বেশি যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। পারবে? কোন বান্দা যদি তার মার কবর এবং বাবার কবরের মধ্যে জায়গা যদি চিন্তা করে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমারও চলে যাইতে হবে, এই 2 দিনের জিন্দেগি আমি এই দুনিয়াতে চিরস্থায়ীর জন্য আসি নাই। আমার মরণ যে কোনো মুহূর্তে হয়ে যাবে। মৃত্যু আজরাইল যে কোনো মুহূর্তে আমার জানটা কবজ করে ফেলবে। দেখেন দুনিয়ার জমিনে মার আগে সন্তান চলে যায়, মার আগে সন্তান দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে। বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ নিয়ে যখন কবরের মধ্যে যায়,